সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। কাল রাষ্ট্রপক্ষের শুনানির শেষ দিন ধার্য করা হয়েছে। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বেঞ্চে সোমবার এই বিষয়ে প্রথম দিনে শুনানি হয়। শুনানি করেন সুশাসনের জন্য নাগরিক সুজনের পক্ষের আইনজীবী। বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী একটি অস্বচ্ছ প্রক্রিয়া। এর মাধ্যমে সংবিধানের চরিত্র পরিবর্তন করা হয়েছে। এর আগে পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে 2024 সালে পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক ও বাতিল করে রায় দেয় হাইকোর্ট। এ রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যাওয়ায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক 3টি আপিল হয়েছে। পক্ষভুক্ত হয়েছে বিএনপি ও জামায়াত। এই সংশোধনী যদি পুরোটা বাতিল করা হয় তাহলে দু একটা জায়গায় কিছু এক ধরনের শূন্যতা বা সমস্যা তৈরি হতে পারে এবং পঞ্চম সংশোধনীর রায়ের পর পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে পুনরায় সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। কাজেই যদি পঞ্চদশ সংশোধনী বাতিল হয়ে যায় তাহলে এই ব্যবস্থাটা আর থাকবে না, এই ধরনের একটা সমস্যা তৈরি হতে পারে।